সকলকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি সংক্ষেপে দুই একটা কথা বলে আমার বক্তব্য শেষ করে দেব। প্রথম কথা হচ্ছে, স্বাধীনতার বয়স হয়ে গেছে প্রায় 54 বছর। সেই 54 বছর থেকে এ পর্যন্ত অনেক নেতা নেত্রীর পরিবর্তন হয়েছে, অনেক দলের পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের নীতির পরিবর্তন হয় নাই, আদর্শের পরিবর্তন হয় নাই, আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। এর কারণ কি? এর কারণ বারবার নেত্রীর পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, কিন্তু নীতি এবং আদর্শের পরিবর্তন হয় নাই। নীতি এবং আদর্শের পরিবর্তন যদি করতে চাও তাহলে ইসলামকে ক্ষমতায় বসাও, আর ইসলামকে যদি ক্ষমতায় বসাতে চাও পীর সাহেব চরমনে এবং শাইখে চরমনের হাতকে শক্ত করা উচিত কিনা? আমাদের এখন দায়িত্ব হলো, বাংলাদেশের প্রায় 20 কোটি মুসলমান তাওহীদ জমাতের এখন দায়িত্ব হলো আমাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে আর ঠেলাঠেলি ধাক্কাধাক্কির সময় এখন আর নাই। আমাদের ঐক্যবদ্ধভাবে মাঠে ময়দানে কাজ করে ছাত্র জনতাকে নিয়ে আম, পাবলিক, শ্রমিক, রিক্সা চালক, কৃষক, শ্রমিক, মজুর সকলেই হাতে হাত থেকে ঐক্যবদ্ধ করে পীর সাহেব চরমনের হাতকে শক্ত করে আগামীতে আমরা পীর সাহেব চরমনের সরকার সংসদে দেখতে চাই ইনশাআল্লাহ। আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, কিন্তু ইসলামী আন্দোলনকে দেখি নাই, হাত পাকা দেখি নাই। বিএনপির দিন শেষ, নৌকার দিন শেষ, জাতীয় পার্টির দিন শেষ। আগামী বাংলা হবে পীর সাহেব চরমনের বাংলা, আগামী বাংলা হবে হাত পাখার বাংলা ইনশাআল্লাহ। নাসরুল্লাহি ওয়া মাদহুল মুমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।